উঠায়ে ধরো ফৌলাদি দুটি হাত, মনে বল করে উঠায়ে ধরো ফৌলাদি দুটি হাত। প্রতিজ্ঞা মতে স্বয়ং স্রষ্টা রহিবেন তোমার সাথ গো, রহিবেন তোমার সাথ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাশ ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে আল্লাহ তাআলা বেশ কিছুদিন পর এই দীর্ঘ ব্যবধানকে ঘুচিয়ে পুনর্বার আপনাদের সামনে এসে মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ দান করেছেন। আমি এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, কেন যে আমি এখানে হাজির হতে পেরে যতটুকু লাভবান তার তুলনায় আপনারা 3 গুণ বেশি লাভবান। কেন আপনি আমার চাইতে বেশি লাভবান? তো কথাটা হলো এই যে রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, মানি গবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কোনো মানুষ যদি হকের পথে বের হয় এবং তার পায়ে ধুলোবালি লাগে, তাহলে সেই পাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য হারাম করে দেন। আপনি এখান পর্যন্ত পৌঁছেছেন, পাটাকে তো আর মাথায় করে আসেননি, ধুলোবালি লাগিয়েই এসেছেন এবং নেক উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন। তাহলে আপনার এখানে আগমন ঘটাটা বরকতময়। প্রথমত আপনি 1 নম্বর এক সুযোগে সফল। দ্বিতীয় নম্বরে আপনাকে বলি যে সূরা জুমারের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযিনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ। কিছু লোক কোনো এক জায়গায় বসে কিছু কথা শুনে দিনই মানের, সেই কথাগুলোর মধ্যে থেকে 20টা 30টা 40টা কথা শুনলো, সেখান থেকে 15টা কথা 18টা কথা বা 25টা কথা তাকে ভালো লেগে গেল। সে যদি ওই কথাগুলোর মধ্যে থেকে 10টা কথাকে মেনে নিতে পারে, বেছে নিতে পারে, গ্রহণ করে নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি ওই লোকটাকে হিদায়াত প্রাপ্ত লোক বানিয়েছি বলেই সে এটা গ্রহণ করেছে। এবং তাকে আবার আল্লাহ তাআলা বলছেন, এই লোকটা অত্যন্ত চালাক। কেন চালাক? সে নিজেকে আগুন থেকে বাঁচিয়ে নিল। আগুন থেকে বাঁচিয়ে নেওয়াটা অত্যন্ত চালাকি। তাহলে আপনি এবার বলুন যে মাগরিব থেকে শুরু করে এখন রাত্রি 11:15 কাছাকাছি কত লোকের বয়ান আপনি শুনলেন, এর ভেতর থেকে কি আপনাকে 10টা কথাও ভালো লাগেনি? অবশ্যই ইন টোটালে 10খানা কথা যদি আপনি বাছাই করতে পারেন, তাহলে তা আপনি আল্লাহর ফয়সালাতে হিদায়াত প্রাপ্ত লোক। 3 নম্বর কথা, আল্লাহ তাআলা মুত্তাকিন কাদের বলা হয় তার পরিচয় দিতে গিয়ে কোরআন মাজিদ খুলবেন, প্রথম পাতাটা ডান দিকে পাওয়া যাবে সূরা ফাতিহা আর বাম দিকে পাওয়া যাবে সূরা বাকারার 1 নম্বর পাতা। সেই সূরা বাকারার 1 নম্বর পাতাতে রব্বুল আলামিন বলছেন, মুত্তাকি কারা, পরেজগার কারা, দিনদার কারা? তো আল্লাহর কথা অনুযায়ী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা সম্পদ তাদেরকে দান করেছি সেখান থেকে কিছু অংশ আমার নামে যারা খরচ করে তারা হলো মুত্তাকিন। এখানে কোন লোকটা আছেন এইরকম বদনসিব
যে এখন পর্যন্ত আপনি এই মাদ্রাসার নামে আপনার পকেট থেকে 100টা টাকা 50টা টাকা বের করেননি? আমার বিবেক বলছে, আমার বুদ্ধি বলছে, আমি বাস্তব দৃশ্যটা দেখে বলছি, আপনাদের এখানে ভালোবাসা আছে বলেই যে আপনারা সব কটাই লোক যে যেমন করে পেরেছেন সে তেমন করেই মাদ্রাসার ভালোবাসায় আপনি পকেটে হাত ধরে কিছু দিয়েছেন। তো যারা খরচ করে তারাই তো মুত্তাকিন। তা আপনি এক সুযোগে কতটি কাজ করলেন? 3 রকমের গুণে গুণান্বিত হওয়ার সুযোগ পেলেন। তাহলে আপনি আমার চাইতে বেশি বড় লাভবান। তা আমি যদি একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আপনাকে তো কয়েকবার করা উচিত। আপাতত আমরা উভয় পক্ষ একবার করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি, নামাক হালালি করি, মুহাব্বতের সাথে যদি ঠোঁটটাকে নাড়িয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইজানেরা, আমার উপরে কাউরি যেন কোনো ক্রোধ না থাকে, কোনো রাগ না থাকে। আমি গোড়াতেই বলছি, আমি হলাম 66 বছর বয়সের লোক। আমার বয়সের এত লম্বা সময় ধরে বক্তৃতার ময়দানে কেউ টিকে আছে আপনি পশ্চিম বাংলাতে বের করতে পারবেন না। আমি এখন স্পষ্ট বলছি যে আমি একটা অচল মানুষ, তার উপরেই আপনাদের মোহাব্বত টেনে এনেছে। আমার ভিতরে আবেগ পাবেন না, আমার ভিতরে উচ্ছ্বাস পাবেন না। আমি অত বেশি আবেগী হয়ে কথা বলতে পারবো না, এবং যে কথা কয়টা আমি বলছি সেটা কোরআন এবং হাদিসের নির্যাস বলছি। এখান থেকে যদি কিছু আপনি নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি কিছু নিতে না পারেন তাহলে আমি দোষী। আমি নিজেকে দোষী বলে স্বীকার করে নিচ্ছি। আমি কথা বলতে আরম্ভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের ভেতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা। যখন আল্লাহ তাআলা হিন্দু, মুসলিম, জৈন, পার্সিয়ান, খ্রিস্টান, অগ্নিপূজক সবাইকে কোনো কথা বলবেন, তখন তিনি ডাকবেন নাস বলে। আর যখন কোনো কথা এই নামাজিদেরকে বলবেন, মুসল্লিদেরকে বলবেন, মুমিনদেরকে বলবেন, তখন তিনি ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে। তাহলে এইখানে আল্লাহ তাআলা ডাকছেন ইয়া আইয়ুহান নাস, হে মানবেরা, মানব সকল, সবকে আল্লাহ তাআলা ডাকলেন। আর ডাকার পরে রব্বুল আলামিন কাজের কথাটা বলে শেষ করলেন, আনতুমুল ফুকারা ও ইলাল্লাহি, তোমরা সবাই সে আমেরিকার নাগরিক হও, ডলারের মালিক, আর তোমরা যদি ভারতবর্ষের মালিক হও, টাকার মালিক, যত লোক তোমরা পৃথিবীতে আছো, তো সবাই তোমরা ফকির, সবাই তোমরা অভাবী, সবাই তোমরা আমার দরবারের দরিদ্র। একমাত্র যদি ধনী থাকে কেউ, তা আমি আল্লাহ। আমি ছাড়া পৃথিবীতে আকাশে এবং জমিনে কেউ ধনী নেই। এখন কথাটা কেমন লাগলো শুনতে আপনাকে? আমার ব্যাংকে কোটি টাকা আছে, তারপরেও আল্লাহ তাআলা আমাকে বলছেন তোমরা ফকির, তোমরা দরিদ্র, তোমরা অভাবী। এটা কথা আমি মানবো কেন? এটা তো বাস্তব কথা। মুর্শিদাবাদে এত বড় বড় লোক আছে, এত কোটিপতি লোক আছে, যাদের দানে আর যাদের ফ্যাক্টরির চালে একটা দুটা নয়, 50টা 60টা করে দিনী প্রতিষ্ঠানের ছাত্ররা ভাত খাচ্ছে ওদের চাউল থেকে। তাহলে আল্লাহ কত তাদেরকে পয়সা দিয়েছেন। তা তারপরেও কেন সেই লোকটা গরিব কেন হলো, অভাবী কেন হলো? আপনার 100টা প্রয়োজনের ভেতরে একটা প্রয়োজন যদি কেউ দুনিয়ার মানুষ মিটাতে না পারে, আর আপনি ওই একটা প্রয়োজনের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হন, তাহলে তো প্রমাণ হয়ে গেল যে আপনি ফকির। যতই বড় কোটিপতি হন না কেন, এমন কিছু বিষয় আছে যে বিষয়ে আপনি নিজেকে বলবেন আমি খাকসার, আমার কিছু নেই, আমি অভাবী। বলবো উদাহরণ দিয়ে, কোন এক ধনী ব্যক্তি যারা কোটি টাকার মালিক, একখানা মাত্র ছেলে সন্তান, ছেলেটা
24 থেকে 26 বছর বয়সে আক্রান্ত হলো অসুখে। ট্রিটমেন্টে পাওয়া গেল ছেলেটার একটা কিডনি ফেল, আর একটা কিডনি 65% কাজ করছে, আর বাকি 35% কাজ করে না। আস্তে আস্তে এটাও ড্যামেজ হয়ে যাবে, অকালে ছেলেটা হয়তো তোমাদের কথা অনুযায়ী মরে যাবে। এই একটাই ছেলের বাবা, যার আর কোনো আওলাদ নেই। এখন বলুন, ও তো টাকা দিয়ে ছেলেটা বরাবর করে ওজন করে ডাক্তারকে বলবে যে আপনি আমার ছেলেটাকে ভালো করে দিন, কিন্তু ডাক্তার যদি বলে দেয় যে এর কিডনি নষ্ট আছে, টাকা দিয়ে কোন কথা, সোনা দিয়েও কি এই ছেলেটাকে বাঁচাতে পারা যাবে? তখন এই মানুষটাই যে কোটিপতি, এবার তার অভাবটা দেখেন। রাত্রি 12টা, 1টা, 2টার সময় ওযু করে নামাজ পড়ে মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ে একা একাই বসে বসে মুসাল্লার উপরে কাঁদছে আর আল্লাহ তাআলাকে বলছে, পরওয়ারদিগার, একটাই ছেলে আমার, এই ছেলেটা যদি তুমি নিয়ে নাও তো আমি বড্ড কষ্ট পাবো। আমি তোমার কাছে হাত পাতিয়ে ভিক্ষা চাইছি, মালিক, ছেলেটা আমাকে ফিরিয়ে দাও, তুমি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে দাও। যদি এই লোকটা অভাবী না হলো, আর আল্লাহ রাব্বুল আলামিন যদি স্বয়ং সম্পন্ন না হলেন, তাহলে কোটিপতি মানুষ তুমি অন্য কাউরির কাছে গেলে না কেন? তার কাছে ছেলেটার প্রাণ রক্ষা কেন কামনা করলেন না? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে কামনা করে বলছো, পরওয়ারদিগার, তুমি ছাড়া কেউ এটা করতে পারবে না, তুমি একমাত্র মালিক করে দিতে পারো। তাহলে আপনি হাত পাতালেন না? পাতিয়ে তো দিলেন। তাহলে আপনি ফকির কি না? আমি এই ফকিরের কথা বলছি না যারা রাস্তা ভিক্ষা করে বেড়ায় সারাটা দিন। কখনো কোনো প্রয়োজনে আমি যদি নিজেকে অপারগ মনে করি, তো সেই সময় স্বাবলম্বী মনে করি কাকে? তো আল্লাহ তাআলাকে। তখন আমি আল্লাহকে বলবো যে আল্লাহ, তুমি একমাত্র ধনী, আর আমি হলাম তোমার দরবারের গরিব। তখনই রব্বুল আলামিন আমাদের উপরে সহায় হন এবং আমাদের কথাগুলোকে শুনেন। প্রশ্নটা হলো এই, কে দোয়া করেনি দুনিয়াতে? কে নিজের অভাবের কথাটা ব্যক্ত করেনি আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা শুনেননি? আপনাকে উদাহরণ দিচ্ছি, বসে বসে শুনুন আর কথাটিকে হেফাজত করুন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, মালিক, তুমি আমার কথাটা শোনো, তুমি শুনলে আমার কল্যাণ। তিনি কি দোয়া করেছিলেন? তিনি দোয়া করে বলেছিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি একটা অপরাধ করেছি আল্লাহ, আমরা মিয়া বিবি দুজনেই আবার গুনাহগার হয়ে গেছি আমরা, সুতরাং তোমার দ্বারস্থ হয়ে চাইছি, আমরা প্রার্থনা তো করছি, তুমি আমাদেরকে মার্জনা করো, ক্ষমা করে দাও আল্লাহ। দোয়া করলেন আদম এবং স্ত্রী হাওয়া। রব্বুল আলামিন তাদের অত সাংঘাতিক বড় ভুলটাকেও মাফ করে দিলেন, দিয়ে কোরআনে ডিক্লারেশন দিয়ে বলছেন, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, যাও মাফ করে দিলাম। তাহলে তিনি একটা দোয়া করলেন তার প্রয়োজন মতো। আমি একটা খাকসার মানুষ, সাধারণ নাগরিক, আমার কি কোনো প্রয়োজন নেই? নিশ্চয়ই আছে। তাহলে আগে শিখুন আম্বিয়াদের তালিকা থেকে ওনারা কি করছেন। আপনাকে একটা কথা বলি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করছেন, পরওয়ারদিগার, তোমার কাছে আমার অনেকটি দোয়া আছে, তো আপনি আমার এই দোয়াগুলোকে কবুল করবেন কি? তো তিনি 12খানা দোয়া করেছেন। কথা বুঝবেন, তিনি 12খানা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা একখানাকে বাদ দিয়েছেন, 11খানা দোয়াকে তিনি কবুল করে নিয়েছেন। 11খানা দোয়া কবুল হলো আর একটা দোয়া কবুল হলো না। তিনি এতটা সফল হলেন আর আল্লাহ তাআলা তার কথাকে শুনে নিলেন, মেনে নিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না বলে ইরাক টাউন থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছিলেন অন্য দেশে নিজের জাতির উপরে রাগ করে।
আল্লাহ তাআলা বলছেন আমার বিনা অনুমতিতে তুমি দেশ ছেড়ে যাচ্ছ কোথায়? যেই সম্প্রদায়কে আমি তোমাকে হিদায়াত দেওয়ার জন্য পাঠিয়েছি সেই সম্প্রদায় ভুল করেছে, তার জন্য রাগ করে তুমি চলে যাবে আর আমাকে তুমি জিজ্ঞাসা করবে না এই অন্যায় কেন করলে? মাছের পেটে চলে গেল, মাছে গিলে নিয়ে সমুদ্রের তলায় বসে গেল। যখন তিনি দেখতে পেলেন ব্যাপার খারাপ, আর তো কল্যাণ পাওয়া যাবে না, তখন নিজেকে বলছে আমি তো অভাবী, আমি তো ভুল করেছি। তাহলে কার দ্বারে যেতে হবে? যিনি অভাবী নন, সারা জগতের মানুষ অভাবী কিন্তু তিনি অভাবী নন, তার দরবারে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারকে খটখটালো, দোয়া করতে লাগলো। কি দোয়া করলো? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লোকেরা বলে 40 দিন মাছের পেটে ছিলেন, ঝুঠা কথা, মিথ্যা কথা। যেটা সহিহ সূত্র বর্ণিত, তিনি 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন। এই 3 দিনের মধ্যেই, 3 রাতের মধ্যেই তিনি নাজাত পেয়ে গেলেন। কেন পেলেন? তিনি বলছেন অন্য দ্বারস্থ হব না, যিনি অভাবকে মুক্ত করেন তারই দ্বারে দ্বারস্থ হব। যখন 3 দিন একই কথা উঠতে বসতে সব সময় মাছের পেটে পড়ে 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 বলতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন যাও, তোমাকে কল্যাণ দিলাম, নাজাত দিলাম। আর দিয়ে রব্বুল আলামিন বলে দিলেন তুমি যদি তসবিহ বয়ান করে আমার দ্বারস্থ না হতে তাহলে আমি তোমাকে নাজাত দিতাম না। তাহলে নবী ইউনূসের মতো একজন লোক, তিনি অভাবী হলেন, আর অভাবী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তারও দোয়া কবুল হলো। আর একটু এগিয়ে আসি, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটুখানি তোতলা। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়েছে। জুবানে তার ছিল একটু আড়। তো এই যে আড় আছে জবানে, তিনি যে কাউকে দাওয়াত দিতে যাবেন, তো জুবানে আড় থাকতে গেলে একটু অসুবিধা। তো তিনি বলছেন এই আল্লাহ, লোকের অভাব ওদের মতো, আমার অভাব আমার মতো, আমি আমার অভাবের কথা তোমাকে বলছি। তো কি তোমার অভাব মুসা? তো নবী মুসা নিজের অভাবটা আল্লাহ তাআলাকে বলছেন কোরআন মাজিদে। দেখুন, রব্বিশ শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, তুমি আমার অন্তরটাকে খুলে দাও এবং আমার এই ব্যাপারটাকে অর্থাৎ দাওয়াতের কাজটাকে সরল করে দাও। তারপর আমার জুবানে যে আড় আছে সেই আড়টাকে তুমি দূরীভূত করো, যাতে করে আমার কথা বুঝতে মানুষের কোনো কষ্ট না হয়। মানুষ যেন আমাকে এই কথাটা না বলে যে তোমার মুখের ভাষা বুঝতে পাচ্ছি না আমরা, কেন বেল লেগে যাচ্ছে, তোমার মুখের ভাষা স্পষ্ট নয়, এটা যেন আমি না শুনতে পাই। তাহলে তার যেটা অভাব তিনি সেটা ব্যক্ত করলেন তার কাছে। বন্ধুরা, আপনারা তো পিস টিভি অনেক শুনেছেন, আজও শুনতে পান। ডক্টর জাকির নায়েক যখন ভাষণ দেন তখন দেখবেন খুতবা পড়ার পরে উনি করবেন কি, এই আয়াত অবশ্যই অবশ্যই পড়বেন, খেয়াল করে দেখবেন আমি মিথ্যা বলিনি আপনাকে। উনি ওয়াজ আরম্ভ করার আগে বলবেন রব্বিশ শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওই মুসা নবীর দোয়া উনি করেন। কেন করেন? আল্লাহ উনাকে এত প্রতিভাধর মানুষ করেছেন বটে, কিন্তু একটুখানি অভাব তার ব্যক্তিত্বের ভেতরে আছে। তা কি? কথা বলতে গেলে ওনার জবানে একটু সামান্যতম আড় আছে। এই আড়টুকুর কারণে উনি দ্বারস্থ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ, আমার জবান যেন মানুষেরা বুঝতে পারে। তারও কথাটা মুসা নবীর অনুকূলে হচ্ছে, যেহেতু তার অভাব তার মতো, আমার অভাব আমার মতো। 17 বছর ধরে অসুখে পড়ে থাকলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রোগটা ভালো হবে না, বাল বাচ্চা ছেলে মেয়ে আলাউলাদ সব পালিয়ে গেল কাছ থেকে। একটাই মাত্র স্ত্রী, তার নাম তাফসীরের পাতায় লেখা আছে রাহিমা, সেই বিবি পালিয়ে যায়নি। তিনি বলছেন তোমার আল্লাহকে বলো না একদিন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে দয়া করে তোমাকে রোগ মুক্তি দেয়। তখন মগজে কথা এলো। মগজে যখন কথা এলো, তা আমি আমার অভাব আল্লাহকে কেন বলবো না? আল্লাহকে বলতে লাগলেন
রব্বে আন্নি মাসানিয়া যুরর ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে অসুখ ধরেছে, আমার শরীরটা ভালো নেই, আমার শরীরটা কেমন কেমন ভাব, দুর্বল হয়ে গেছে আমার চামড়াগুলো, তুমি আমাকে অসুখ থেকে মুক্তি দাও। যখন এই দুয়াটা উনি করতে লাগলেন, তাহলে তার অভিযোগ বা অভাব তার মতো, ইউনুস নবীর অভিযোগ তার মতো, মুসা নবীর দরকার বা অভাব তার মতো। যে যেটা কথা বলছে সে কথাটাকে আল্লাহ তাআলার কাছে মানিয়ে নিতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাজাত দিলেন, তার শরীরটা ভালো হলো, ধন দৌলত সবই কিছু ফিরিয়ে পেল। আচ্ছা, এইগুলো যতগুলো দেখলাম, এইরকম কোনো একটা গরজের সাথে আপনাদের কাউরি গরজ মিলে না? কাউরি মিলে না। আদম গুনাহ করেছিলেন, তার জন্য ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, তিনি মাপ পেয়ে গেলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই স্বার্থটা বা এই গরজটার সাথে আমাদের কাউরি গরজ মিলে না, যে হ্যাঁ আমি একবার আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও, যেহেতু আমি গুনাহগার। ওটার সাথে যদি না হয়, আমি একটা কোনো ভুল করে বসেছি, আল্লাহ তোমাকে না বলে এই কাজটা করে বসেছি, তো তুমি আমাকে নাজাত দাও, যেমন ইউনুস নবী দোয়া করলেন। তো এর গরজের সঙ্গে আমাদের কাউরি গরজ মিলে না? মিলে না? না মিলছে? মিলছে। তো তাহলে আমরা কি চুপচাপ বসে আছি? জীবনে কোনোদিনই ওই নবীগুলোকে অনুসরণ করতে যায়নি? তারা যদি কামিয়াব হতে পারলেন, তো আমি কেন কামিয়াব হতে পারবো না? এটা হলো আপনার কাছে আমার জিজ্ঞাসা। ভাইজান, কথাটিকে একটু হেফাজত করুন। এগুলা তো নবীর কথা। আপনারা বলবেন নবীদের কথা আল্লাহ তাআলা তো জীবনে ফেলেন না। তো নবী থেকে নিচে যারা, তাদের কথা বলি। এ কথাগুলো শুনে আপনাকে কেমন লাগে দেখেন তো। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়া করছেন? আল্লাহুম্মারযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল কবরি ফি বালাদে নবিয়িকা। তিনি কি চাইছেন আল্লাহর কাছে? হে আল্লাহ, তুমি আমাকে তোমার পথে শহীদ করে মরণ দাও, আমি শাহাদাতের মরণ চাই। এক। ২ নম্বর কথা, আমার কবর যেন মদিনাতে হয়, মদিনার মাটিতে আমি কবর নেব, মদিনার মাটির বাইরে যেন আমার কবর না হয়। চিন্তা করেন, শহীদ হয়েও মরবেন আর মদিনাতে আবার কবর নিবেন। বেটি নিজের রাসূলুল্লাহর স্ত্রী হাফসা বলছেন, বাজান আপনার কথা তো ঠিক হচ্ছে না, আপনি মরবেন শহীদ হয়ে, আবার মাটি নেবেন মদিনাতে। তো যুদ্ধ যদি এখান থেকে ৮০০ মাইল দূরে হয়, তো ওখানে আপনি শহীদ হলেন, তো আপনার মরা লাশকে যদি মদিনা আনা যায় তো ৮ দিন লেগে যাবে, কে আনবে? তো হযরত উমর বলেছিলেন, বান্দার কাজ হলো চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হলো দেওয়া। কিভাবে উনি দিবেন উনি জানেন, আমি আমার কাজ করছি, আল্লাহ আল্লাহর কাজ করবেন। আপনি একটু ভেবে দেখেন তো ঘটনাটা কি ঘটলো। উনি যেদিন থেকে এই দোয়াটাকে চালু করলেন, যারা ঐতিহাসিক তারা বলছেন এই দোয়া করার ৪০-৪২ দিন পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা অগ্নি পূজক গোলাম দাস ফজরের টাইমে ইমামতি করছেন, এমন সমাজে পিছন দিক থেকে গিয়ে এই জায়গাটাতে বল্লম ভরে দিল, নেজা ভরে দিল, চাকু ভরে দিল, পাকস্থলীকে চিরে দিল। হযরত উমর নামাজ পড়াতে পারলেন না, ওখান থেকে বেরিয়ে চলে এলেন। ৩ দিন বাঁচলেন ওই অবস্থাতে, না খেয়ে। যখনই দুধ দেয়া যায়, এদিকে গিলছেন দুধ, আর ওদিকে ফাটা জায়গা দিয়ে, কাটা জায়গা দিয়ে দুধগুলো তাজা দুধ বেরিয়ে যায়। এত কঠিন ভাবে তাকে আক্রমণ করা হয়েছিল। মরেই গেলেন শেষ পর্যন্ত। এবার মরবার আগে উনি নিজের বেটা আব্দুল্লাহকে বলছেন, বেটা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ যেই ঘরের ভেতরে সমাহিত আছেন, সেই ঘরের ভেতরে ৩খানা জায়গা আছে কবরের। একটা রসুলের কবর হয়ে গেছে, একটা আবু বকরের কবর হয়ে গেছে, আর একটা জায়গা ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাটা মা আয়েশা তার নিজের কামরা বলে সেখানে সমাহিত হবেন বলে তিনি রেখেছেন নিয়ত করে। তুমি যাও, গিয়ে আমার সালামটা দাও, আর দিয়ে আম্মা আয়েশাকে বলো আমার আব্বা ওই ঘরের ভেতরে সমাহিত হতে চাইছেন, আপনি আমার আব্বাকে জায়গাটা দিবেন।
মা আয়েশা, অনেক কথা আছে, আমি একটু শর্টের উপরে বলছি। মা আয়েশা বললেন, আমার স্বামীর ছায়া সঙ্গী দুইজন, ডান দিকের ছায়া সঙ্গী আবু বকর আমার বাবা, আর বাম দিকের ছায়া সঙ্গী হযরতে উমর। জীবদ্দশায় এরা দুইজন ডান আর বামে সব সময় থেকেছে। তো আব্বাজি চলে গেছেন, ছায়া সঙ্গী ডান, তাহলে হযরত উমর ছায়া সঙ্গী বাম, উনি কেন যাবেন বাকি কবরস্থানে? আমার স্বামীর পার্শ্বে এরা দুজন মরার পরেও থাক, আমার চাইতে অধিকার বেশি কার? তো হযরতে উমরের। উনি জায়গা দান করে দিলেন। যখন জায়গা দান হয়ে গেল, তখন হযরতে উমরের কবর হলো কোথায়? রাসূলুল্লাহর ঘরের ভিতরে। আর এই ঘরের ভিতরে এখনো তিনখানা কবর, একটা রাসূলুল্লাহর কবর, একটা আবু বকরের কবর, একটা হযরত উমরের কবর। মানুষ যারা বিদাতি চুমু দেয়, চুমু দিতে যেন না পারে আর চুপচাক যেন না করে, তার জন্য সৌদি গভর্নমেন্ট নামগুলোকে মুছে দিয়েছে। আর শুধু আপনাকে তালিম দেওয়া হচ্ছে কি বলে, এইখানে তুমি সালাম দিবে তো তিনজনের নাম নিয়ে, জায়গা এখানে ইন্ডিকেট করে বলা যাবে না। একবার সালাম দাও আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ, আর একবার সালাম দাও আসসালামু আলাইক ইয়া খলিফাতুল মুসলিমিন আবু বকর, আর একবার আপনি সালাম দিতে পারেন তো হযরত উমরকে। তিনজনকে সালাম দেওয়া হবে, কিন্তু কোন সামনে দাঁড়াবো যে এটা কবর এর, এটা কবর এর, এটা আপনি নিশান এখানে পাবেন না। আমি বলতে চাই যে হযরত উমর দোয়া করলেন তো সেটা কবুল হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ইনারা তো নবী নন, ইনি তো সাহাবী, তো উনার দোয়া কবুল হয়ে যাচ্ছে। তাহলে এইরকম আরগুলো মানুষ কি নেই যাদের থেকে আমরা একটু শিখতে পারি? হাজ্জাজ বিন ইউসুফ 1 লক্ষ মানুষকে কতল করেছিল, এটা ইতিহাস বলছে। 1 লক্ষ জন মানুষকে কতল করেছে। একবার কতল করে দিল কাকে? সাইদ বিন জুবাইর বলে এক আল্লাহর বান্দাকে। এই নেক আল্লাহর বান্দাকে যখন কতল করলো, তো কতল হওয়ার আগে সাইদ বিন জুবাইরের মতো নেককার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরবার কিছুক্ষণ আগে হাত তুলে দোয়া করে বলছে, পরওয়ারদিগার, আমার একটা দোয়া আছে, আমার দোয়াটা আপনি কবুল করুন। কি? আল্লাহুম্মা লা তুসাল্লিতহু আলা আহাদিন বাদি। আমার মরে যাওয়ার পরে এই জালেম আর যেন কোনো মানুষের উপরে তরবারি চালাতে না পারে, তার হত্যার তালিকায় আমি যেন শেষ মানুষটা হই, আমার পরে যেন কোনো মানুষকে সে আর মারতে না পারে। তার হাতে বল দিও না আল্লাহ, তুমি ছিনিয়ে নাও। ঘটনা কি হলো? উনি কবরে চলে গেলেন। কবরে চলে যাওয়ার পরে ইতিহাস বলছে এই হাজ্জাজ বিন ইউসুফের মতো লোকটা আনুমানিক 3 মাস, তার চাইতে কিছু কম বেঁচে ছিল। যখন মরবার টাইম এলো, এমন একটা রোগ লাগলো যে দানা খেতে পারে না, আর খাবার জন্য ছটপট ছটপট করে, আর শুধু পেটটাকে এমনি করে চুলকায় খাবার জন্য, খিদার জ্বালাই। পিঠকে খুজলিয়ে খুজলিয়ে পিঠের মাংসগুলোকে খুবলে খুবলে ফেলে দিয়েছিল। যখন মরণ কাছে এলো, তখন তা একবার করে বিছানা ছেড়ে উঠে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছেলের পিলেরা তাকে আবার ধরে ধরে চাপা দেয়, দিয়ে তার উপরে ল্যাপ চাপাই। আব্বা তুমি এরকম করছো কেন? কাকা তুমি এরকম করছো কেন? এভাবে তুমি শুয়ে থাকতে পারো না? তো বলছে, যখনই আমি চোখ দুটাকে বন্ধ করে একটুখানি ঘুম দেওয়ার চেষ্টা করছি, তো ঘুমের ঘোরে আমি দেখতে পাচ্ছি সাইদ বিন জুবাইর আমার দিকে দৌড়ে চলে আসছে, আর ওর হাতে 12 ইঞ্চির চাকু রয়েছে, চকচক চকচক করছে চাকু। চাকুখানাকে নিয়ে যখন আমার দিকে এগিয়ে আসছে, তখন আমার ভয়ে আতঙ্ক হচ্ছে, আর আমি আর ঘুমাতে পাচ্ছি না। তাহলে এই লোকটা যে দোয়া করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে পরওয়ারদিগার ই যেন জীবন আর কাউকে মারতে না পারে, কত অক্ষরে অক্ষরে মিলে গেল। অন্য কোনো মানুষকে তো মারতে পারলই না, মরণটা হলো তো মানুষের মতো মরণ হলো না, বড় মর্মান্তিক মরণ হলো। তাহলে এই লোকটার গরজ কি ছিল? এর মতো ছিল। এর গরজের সাথে আমার যদি গরজ মিলে, তাহলে আমি এখান থেকে শিখবো, আর যদি না মিলে তাহলে আমি অন্য গরজের সঙ্গে আমার নিজের গরজটাকে মিলাবো। প্রথম মেহমান হয়েছিলেন নবীজি মদিনাতে কার? আপনারা তো ইমানদার ইসলামী কৃষ্টি কালচারকে মানালো, এবং আপনারা শিক্ষিত এলাকার মানুষ। সর্বপ্রথম যেই বাড়িতে রাসূলুল্লাহ মেহমানি খেয়েছেন, সেই লোকটা ভাগ্যবান লোক, তার নাম হলো আবু আইয়ুব আনসারী। এই মহান ব্যক্তি একজন নামকরা সাহাবী। তিনি কনস্টান্টিনোপলের যুদ্ধে যাচ্ছিলেন।
যুদ্ধে যাওয়ার কালে মিলিটারিদের জামাত থেকে একটু পিছে পিছে চলছিলেন। পিছে পিছে চলতে গিয়ে শরীরটা খারাপ হলো। মনে মনে ভেবে বসলেন, মনে হয় আমি যুদ্ধের ময়দানে আর যেতে পারবো না, শরীরটা খারাপ করছে। তিনি নিশ্চিত হয়ে গেলেন যে আমি বাঁচবো না, আর আমি মরেই যাব। তো যখন তিনি দেখছেন যে আমি মরণ মুখে আছি, তখন মরবার কালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলছেন, আশ্চর্য ধরনের গরজ, হে আল্লাহ, তোমার দরবারে আমার গরজের কথা না বলবো তো কার কাছে গিয়ে বলবো? আমি অভাবী মানুষ, আমার অভাবটা তোমাকে বলছি, বলো 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 কি আছে তোমার অভাব। তখন আবু আইয়ুব আনসারী উটের পিঠে চড়ে বসে বসে উট হাঁটছে আর বলছে, আল্লাহুম্মা লা তুমিতনি বিআরজিল কাফিরে, এই পরওয়ারদিগার, আমার মরণ যেন কোনো মুশরিক বেদিন কাফেরের মাটিতে না হয়, আমার গায়ে মরার পরে কোনো মুশরিকের হাত যেন না লাগে, এটা তোমার কাছে আমি দোয়া করছি, দরখাস্ত করছি রব্বুল আলামিন, তুমি আমার দরখাস্তকে মঞ্জুর করো, আমার চাওয়া তোমার কাছে এইটাই। যখন জানটা কবজ হলো, নিশ্চিত সেটা হলো কাফেরের এলাকা। উট যদি বসে যায় তাহলে কাফেরেরা এসে তাকে উট থেকে নামাবে। ইতিহাস বলছে, এবং নির্ভরযোগ্য ইতিহাস, সে বলছে যে ওই অবস্থাতে মরা মানুষকে নিয়ে উট চলেই যাচ্ছে। এটা যদি টেনে নেওয়া যায় তাহলে কি আওয়াজ বেশি হবে? হাগো মাইক ম্যানেরা, তোমরা ভেবে দেখো, ই যে ঢেকে যাচ্ছে আমার আগে। এটা খুলেই দেখছি, দেখা যাক কি হয়। এতক্ষণ তো সবই ঠিকঠাক চললো, আর আমার বেলাতে গাড়ি খারাপ হলো কেন গো? আচ্ছা, বলছি যে ওই অবস্থায় যদি উট থেমে যায় তাহলে কাফেরেরা তাকে নামাবে। আল্লাহর কুদরত দেখেন, উট থামছে না, মরা আরোহীকে নিয়ে হেঁটেই যাচ্ছে। কোন এমন এক জায়গায় গিয়ে পৌঁছিল যেখানে ফজরের টাইমে আজান পড়লো। আজানের টাইমে সেখান দিয়ে গত হওয়ার কালে মানুষেরা আরোহীকে থামিয়ে, উটকে থামিয়ে বলছে, ও ভাই, ফজরের টাইম হয়ে গেছে, নামাজটা পড়ে নাও। হাত ধরে পা ধরে হিলাচ্ছে, তো আরোহী উত্তর করছে না। শেষে এরা দেখলো যে এই লোকটা মারা গেছে, ওকে কবর থেকে নামালো, উটের পিঠ থেকে নামালো, আর নামিয়ে তাকে গোসল দিয়ে কাফন দিয়ে তাকে সমাহিত করলো কবরে। এই জায়গাটা কোথায়? তো এখনকার দিনে যেটাকে আমরা বলবো তুরস্ক, সেই জায়গাটাই রাসূলুল্লাহ এবং সাহাবীদের যুগে তার নাম ছিল কনস্তান্তিনোপল। কনস্তান্তিনোপলের এই একদম প্রারম্ভিক যেটা এলাকা, সেই জায়গাতে তার কবর করা আছে, এবং তার নামে বিশাল বড় মসজিদ তৈরি করা আছে এক সাইডে। অনেক লোক যায়, দেখে আসে, আর আবু আইয়ুব আনসারীর কবরের কাছে গিয়ে তার ইতিহাসকে আলোচনা করে। আল্লাহ, তোমরা কেমন বান্দা ছিলে হে রব্বুল আলামিনের কাছে, তুমি ফকির হয়ে তোমার অভাবের কথা ব্যক্ত করলে যে আমার কবর যেন দুশমনের মাটিতে না হয়, তোমাকে এত দূর থেকে উট মরা মানুষকে টেনে নিয়ে এসে মুসলমানদের মাটিতে সমাহিত করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। ভাই আমার, তার গরজের সাথে কি আমার গরজ মিলে? আপনার কি কি গরজ আছে? যদি থাকে তাও বলুন, আর না থাকে তবুও বলুন। একটা ন্যাংড়া মানুষ ঠিকঠাক করে চলতে পারে না, এবং হাদিস বলছে, কোরআন বলছে, ন্যাংড়া মানুষের উপরে, কানা মানুষের উপরে যুদ্ধ ফরজ নয়, তাকে যেতে হবে না যুদ্ধের ময়দানে। অথচ আমর ইবনুল জমুহ নামের এক ন্যাংড়া সাহাবী, ও বলছে আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী তাকে একটু খোঁচা দিয়ে বলছে, পাখানা সোজা হয়ে জমিনে পড়ে না, আর যাবে যুদ্ধ করতে, জানে বল নাই বন্দুক ঘাড়ে, যেতে হবে না। বেটারা তিনজনকে বলছে, মা, তোর বাপকে থামা, ও যেন ন্যাংড়া মানুষ যুদ্ধে না যায়। দৌড়ে পালাতে হবে, তখন পালাবার কালে যদি ন্যাংড়া মানুষ ওচ্ছা পড়ে যায় তো এক কোপ দিয়ে দিবে, আর তোর বাপ মাঠে থেকে যাবে, নিষেধ কর। দুই পক্ষ হয়ে গেল, দুই দিকে, কেউ বলছে যাবে আর কেউ বলছে যাবে না। শেষ পর্যন্ত
রসুলুল্লাহর কাছে এসে অভিযোগ জানিয়ে বলছেন, আল্লাহ রসুল, আমি যাব যুদ্ধের ময়দানে, কিন্তু আমার স্ত্রী আর আমার 3 ছেলে আমাকে ময়দানে যেতে দিচ্ছে না, বারণ করছে। আমি আপনার সাথে যাব, আমার শখ আছে আমি শহীদ হব। তখন রসুল বলছেন ছেলে 3টাকে, আরে বাবা, ওর নসিবে যদি লিখা থাকে শাহাদাত, তো তোমরা আটকাবে কেন? আর ওর নসিবে যদি লিখা থাকে বাড়ি ফিরে আসা, তো তাহলে তোমরা তাকে বাড়িতে ফিরিয়ে পাবে, যেতে দাও। যখন রসুলুল্লাহ বললেন যেতে দাও, আটকাবে না, তখন সে খুশি হয়ে বাড়ি থেকে বের হচ্ছে। তো বিবিকে বলছে, এই আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি। তখনও স্ত্রী কিন্তু তাকে আঁচে লাগা কথা বলছে, একটু ব্যথা দেওয়া কথা, খোঁচা দেওয়া কথা বলছে। তখন তিনি নিজেকে সংবরণ করতে না পেরে বাল বাচ্চার সামনেই আল্লাহ তাআলার দরবারে দ্বারস্থ হয়ে এবার আরাধনা করে বলছে, কি? আল্লাহুম্মা লা তারুদ্দুনি খায়েবান ইলা আহলি। হে আল্লাহ, আমি যে ওহদের প্রান্তরে যাচ্ছি, তো এই ওহদের প্রান্তর থেকে তুমি আমাকে ব্যর্থ করে বাড়ি ফিরিয়ে আনিও না। বাড়ি ফিরে এসে আমি এই সমস্ত স্ত্রী আর বাল বাচ্চাদের কাছে থাকবো, এরা আমাকে টিটকারি মারবে। এর চাইতে ওহুদের প্রান্তরে যদি আমি শহীদ হয়ে যাই, তাহলে এটা আমার জন্য শ্রেয়। তুমি আমাকে বাড়ি ফিরিয়ে আনিও না। দোয়া করে দিলেন, চলে গেলেন যুদ্ধের ময়দানে। দ্বিতীয় দিনের দিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, শাহাদাতের মৃত্যু পেলেন। সমাহিত করা হলো তাকে ওহদের প্রান্তরেই। তারপর কদিন পরে তার ছেলে পিলেগুলো মদিনা মসজিদের আশপাশে ঘোরাফেরা করছে, জানবার চেষ্টা করছে যে আমাদের বাপের হালটা কি, আমার বাপ কিভাবে মরল। তখন রাসূলুল্লাহ এই ছেলেগুলোকে তাসাল্লি দেওয়ার জন্য বলছেন, ইন্নী রাআইতু আমরাবনাল জমুহ ফিল জান্নাতে ওয়া ইন্নাহু লা ইয়ারজু। আমি তোমার বাপ আমর ইবনুল জমুহকে গত পরশুদিন দেখেছি জান্নাতের বারান্দায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু হাঁটবার গেলে কিন্তু আর ন্যাংড়াই না। আগে ন্যাংড়া ছিল দুনিয়াতে, কিন্তু মরার পরে জান্নাতে যে গেছে তো এখন আর ন্যাংড়াই না। কথাটা যখন এরা শুনলো, হাসি মুখে এখান থেকে ফিরে গেল। তারপরে নিজেরা গল্প করে বলছে, দেখো আমাদের চাওয়া আর পাওয়া আমাদের মতো, আর আমার বাবার ইমানের চাওয়া আর পাওয়া তার মতো। ন্যাংড়া হয়েও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছিল, আর সে নিজে বলেছে আমার মায়ের সামনে, আমাদের সামনে, যে আল্লাহ তুমি আমাকে ব্যর্থ করে ওখান থেকে বাড়ি ফিরিয়ে আনিও না। আমি যদি ওখানে মরে যাই তো এটাই আমার জন্য সার্থক হবে। আমার বাপ সার্থক, ওর তো ঠিকঠাক মরে গেছে এবং কবরে চলেই গেছে। রব্বুল আলামিন এই লোকটার দোয়াকে কবুল করছেন, যেহেতু তোমার গরজ এইটা, তুমি যখন আমার খাস বান্দা, তখন তোমার কথা আমাকে শুনতে হবে। গোড়ার দিকে একটু যদি ফিরে আসি, তাহলে আপনাকে এই কথাটাই বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটার বাংলা দেশওয়ালি তর্জমা করছি আমি, যে এক হাত দিয়ে জীবনে কোনোদিন তালি বাজে না, হাত লাগে 2খানা। একখানা হাত দিয়ে কোনোদিন রুটি পাকা যায় না, হাত লাগে 2খানা। রব্বুল আলামিনের কাছে চাইবেন আর তার কাছ থেকে আপনি পাবেন বলে যদি বুক ভরা আশা আপনার থাকে আর আপনি দোয়া করবেন, তো শুধু নিজের দিকটা দেখবেন আর আল্লাহর দিকটা আপনি দেখবেন না, এটা কোনোদিন হবে না। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আর তুমি যদি আমাকে স্মরণ না করো, আমি তোমাকে স্মরণ করব না। তাহলে লেনা দেনার যেখানে ব্যাপার আছে, সেখানে উভয় পক্ষকে অ্যাক্টিভ হয়ে এগিয়ে আসতে হবে। আপনি আল্লাহর কিছুই করবেন না, আর পাওয়ার বেলা অনেক কিছু মনের ভেতরে নিয়াত করে নিয়ে আপনি বলবেন যে আল্লাহ এটা আমাকে দাও, আল্লাহ এটা আমাকে দাও। 1 মাস বললেন, 15 দিন বললেন, পাওয়া গেল না। তখন আপনি দেশের আলেমদেরকে বলবেন, তোমাদের ওয়াজ শুনে কি হবে গো? কেন? তোমরাই বলছো আল্লাহ তাআলার কাছে চাও, তোমরাই বলছো রাতের বেলায় যদি 2 রাকাত নামাজ পড়ে নির্জনে বসে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন হাত ফিরিয়ে দেন না, মঞ্জুর করে নেন আবেদনকে।
তো আমি তো বললাম আল্লাহ তাআলাকে 15 দিন ধরে, কই আল্লাহ তো আমার কথা শুনলেন না। কেন শুনলেন না? আপনি তখন কি হয়ে গেলেন? অবিশ্বাসী হয়ে গেলেন যে না, এগুলো কথা মৌলভী সাহেবেরা ধামাচাপা দেওয়ার জন্য বলে, ফাঁকিবাজি করার জন্য বলে। তো ফাঁকিবাজি যদি হবে তাহলে এতটি লোকের কথা যে আপনাকে আমি বললাম এক 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 করে, এদের সাথে কি ফাঁকিবাজি হয়েছে? ফাঁকিবাজি তো হয়নি। এরা যে যেটা পারছে সে সেটা দোয়া করছে এবং সে নিজের দোয়াকে আল্লাহ তাআলার কাছ থেকে মানিয়ে নিতে পারছে। তো কেন পারছে? পারছের মানে হলো এই, তুমি আগে আমাকে দাও, তারপরে আমার কাছ থেকে নাও। তুমি কিছুই দেবে না আমাকে, আর আমার কাছ থেকে তুমি চাইবে, এটা জীবনে কোনোদিন হবে না। রব্বুল আলামিন সূরা বাকারার ভেতরে বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যে কোন লোক আমাকে ডাকবে, তার ডাকার ভেতরে যদি দুখানা জিনিস আমি দেখতে পাই, তাহলে আমি অবশ্যই অবশ্যই তার ডাকে সাড়া দেব। আর তার ডাকের ভেতরে যদি দুইখানা নয় একখানা যদি থাকে আর একখানা না থাকে, মাথা ঠুকেও যদি মরে যাই, আমি তার ডাকে সাড়া দেব না। দুইখানা। কি দুইখানা? ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দাও, ওয়াল ইউমিনু বি, এবং আমার উপরে ঈমান আনো। ঈমান আমানো আমার উপরে, আর আমার ডাকে সাড়া দাও। যদি দুটো কাজ তুমি করতে পারো, আমি আছি। তুমি রাতে ডাকবে তো রাতে, দিনে ডাকবে তো দিনে, যখনই তুমি ডাকবে আমি তোমার ডাকে সাড়া দেব। তাহলে এক নম্বর কি? আমার ডাকে সাড়া দাও। কি ডেকেছেন আল্লাহ তাআলা? কোথায় কোথায় ডেকেছেন আল্লাহ তাআলা? আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা কোরআন মাজিদ থেকে আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর এটা ডাক কিনা আপনি ভালো করে বুঝেন। রব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে তিন দফে আয়াত দিয়ে নেশাকে হারাম করেছেন। তিনবার, একবারে নয়। প্রথমবার একটু ঘাড় নেড়ে, তারপরে আর একটু ঘাড় নেড়ে, তারপরে তৃতীয়বারের বার খুব কড়া ভাষাতে তিনবারে হারাম করা হয়েছে মদকে, নেশাকে। দিয়ে জিজ্ঞেস করে বলছেন, ফাহাল আনতুম মুনতাহুন, কি তোমরা থামবে না? থামবে না? তোমরা মানবে না? মানবে না? যখন এরকম জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা মাইদায়, তখন হযরত উমরের মতো লোক তখনও মদ খাচ্ছিলেন, বাইরে বেরিয়ে গিয়ে পাগলের মতো হাতটাকে উপর দিকে এমনি করে করে উঠিয়ে উঠিয়ে বলে, ইনতাহাইনা ইয়া রব্বে ইনতাহাইনা, হ্যাঁ মাবুদ থেমে গেলাম। আপনি বলছেন থামবে কি না? থেমে গেলাম, আর জীবনে মুখ লাগাতে যাব না। তাহলে আল্লাহ তাআলা ডাকলেন, তাহলে তার ডাকে সাড়া দিতে হবে। উনারা সাড়া দিলেন, দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে যখন দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। আপনি রাগ করে পালায়েন না এখান থেকে। আমি গোড়াতেই বলেছি, আপনাকে আবেগ দিয়ে কিছু বলতে পারবো না। আপনি মানেন তো মানেন কথা, না মানেন তো না মানেন। আজকে অনেক ভাই মসজিদে গিয়ে কত দোয়া করছে, আল্লাহ এই বিপদে পড়েছি, আল্লাহ মেয়েটা বড় হয়ে গেছে সাবালিকা, এখন পর্যন্ত ভালো একটা রিশতা পেলাম না, এ আল্লাহ বড় ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করে বসে আছে, এখন পর্যন্ত একটা চাকরি হলো না, তুমি আল্লাহ রুজির ব্যবস্থা করে দাও, ইত্যাদি ইত্যাদি কথা বলে আপনি খুব দোয়া করছেন। এই সার্ভিস কমিশন চলে গেল, এর আগের সার্ভিস কমিশন চলে গেল, অন্যর বেটাদের চাকরি হলো, কিন্তু আপনার বেটার চাকরি হলো না। অন্যের মেয়েদের বিয়ে হয়ে গেল, আপনার মেয়ের বয়স 22 বছর হয়ে গেল, রিশতা পাওয়া গেল না। আপনি এবার ক্রোধিত হয়ে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা আল্লাহ তাআলা করে বেড়াচ্ছে মৌলভী সাহেবেরা, একটাও দোয়া কবুল হয় না, দোয়া করে 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 আমি বরবাদ হয়ে গেলাম। রব্বুল আলামিন রব্বুল আলামিন, কি আর দোয়া করা যাবে? আমি দোয়া টোয়াকে আমি বিশ্বাস করি না। তাহলে আপনি দোষ ধরে নিলেন কার? আল্লাহ তাআলার। তুমি তো সাড়াই দাও না, সাড়াই দাও না বলে, আপনার দোয়া কবুল হলো না বলে আপনি অভিযোগ পাল্টা দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলামিনের কোর্টে। এবার আল্লাহ যদি আসমান থেকে বলে পাঠান, আমি কি বলেছি সূরা বাকারায়,
আলেমরা তোদেরকে বলেনি দুখানা জিনিস যদি থাকে মজবুত, আমি তোর পিছন দিকে আছি, দুখানার ভেতরে একটা যদি আউট, আমি তোর কাছ থেকে আউট। এক নম্বরে বলেছিলাম ফালিয়াস্তাজিবু লি, আমার ডাকে সাড়া দিতে হবে। তুমি ডাকে সাড়া দিয়েছ? কেমন কথা বলছেন? কি কি তোমার ডাকে সাড়া দেব? তুমি নেশা ছেড়েছ? না ছাড়িনি। তোমার মুখে তিরঙ্গা আছে? হ্যাঁ আছে। মৌলানারা ওয়াজ করে যে হারাম ছোট বড় সবই হারাম, তিরঙ্গা গুটখা এটাও হারাম, গুল খাওয়া হারাম, খৈনি খাওয়া হারাম, বোতল ঢেলে খাওয়াও হারাম, এগুলো তো সবই নেশা। তুমি নেশা ছেড়েছ? যে না ছাড়িনি। সারাটা দিনে তুমি 15খানা তিরঙ্গা আর মধুকে নিজের হলারে ভরো। তোমার মুখের কাছে দাঁড়িয়ে স্টেশনে দাঁড়াতে পারি না, ট্রেনে দাঁড়িয়ে থাকতে পারি না, তোমার মুখের গন্ধ দেখে ইবলিশ শয়তান পর্যন্ত ত্রাহি ত্রাহি করছে যে আল্লাহ এই জালিমের কাছ থেকে পালাই। আর তুমি বলছো যে আল্লাহ আমার কথা শুনলো না। তুমি আমার কথা শুনোনি কেন? তোমার মুখ পরিষ্কার নয় কেন? তুমি হারাম খাওয়া ছাড়োনি কেন? আজকে হারাম খাওয়া ছাড়ো, ছাড়ার পরে আমার ডাকে সাড়া দিয়ে নিজেকে পবিত্র করো, তারপরে এসো আমার দরবারে। আমি যদি দোয়া তোমার কবুল না করি তখন তুমি আমাকে বলিও। আরেকজন বাবজি ও তখন টুকুর টুকুর করে দেখছে, আর দেখে বলছে সাহেব আমি নেশা করি না, খাইনি টাইনি গুলটুল আবি যাবি এগুলো আমার ভিতরে নেই। তো কই আমারও তো দোয়া কবুল হয় না। ব্যাধি কি একরকম? ব্যাধি একরকমের নয়। আপনি কি জমি বেটাকে লিখে দিয়েছেন আর বেটিকে বঞ্চিত করে রেখেছেন? আপনি তো জিন্দা জাহান্নামী, জিন্দা চলে বেড়া জাহান্নামী, 2 পায়ে হেঁটে বেড়া জাহান্নামী। মিশকাত শরীফ প্রথম খণ্ডের লাস্টের হাদিস। এ মাদ্রাসার সদর সাহেবকে আর আমার মাওলানাকে জিজ্ঞেস করবেন আছে কিনা। যে ব্যক্তি কোনো মানুষের মিরাজকে দুনিয়াতে কেড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে কেড়ে নেবেন। তো যার জান্নাত কাড়া হয়ে গেছে অলরেডি, যার কপালে জান্নাত নাই, সেই মানুষটা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আর বলবে আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে ওইটা দাও। এটা কোনোদিন কবুল হওয়ার কখনো হবে না। কিছু লোক আছে হাজি আমরা কোন গুনাহ করছি, যে নামাজ তো ঠিকই পড়ছি, রোজা তো ঠিকই রাখছি, রমজান মাসে তো টাকা পয়সা গুলো দান খায়রাত তো করছি, জাকাত গুলো তো দিচ্ছি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, ভালো করে কথাটাকে বুঝে আমাকে বলিয়েন। আমার ভুল হতে গেলে আমি ভুল স্বীকার করতে পারি, আর অনেক মানুষ আছে যারা ভুল নিজের স্বীকার করতে পারে না। তো ভুল স্বীকার করাটা মন্দ কথা নয়, ভালো কথা, ভালো মানুষের স্বভাব। ভুল ধরিয়ে দিবেন, ভুল আমি সেটাকে মেনে নেব। আর ভুল নেই গার জোরে আপনি আমাকে ভুল বলবেন আর দিয়ে ফতুয়াবাজি করবেন, ওগুলো ফতুয়া আমি অনেক দেখেছি। আমার এত বেশি অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন যে কোনো মুহূর্তে যে কোনো বিষয়ের উপরে আপনি 10 পাতা লিখে দিবেন, আমাকে 2 ঘন্টা টাইম দেবেন, আপনাকে ওই বিষয়ের উপরে আমি লিখে দিয়ে দেবো আপনাকে। তো আমি এই আলফাল কথা বলছি না আপনাকে, আল্লাহর ওয়াস্তে ঠিক করে কথাটাকে বুঝুন। রব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ইন্নাল আরজা লিল্লাহি ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, এই জমিন আমার, তোমাদের কাউরি নয়। মানবেন আপনি কথাটা? কেন মানবো? আমার নামে ডিড আছে, আমার নামে দলিল আছে, আমার নামে পর্চা আছে, জমি আমার। তো ঠিক আছে, 60 সালের যেগুলো রেকর্ড, ওগুলোকে কি বলে বাবা? এসআর কি রেকর্ড বলে ওইগুলোকে? আরএস রেকর্ড। আপনি যে জমিটার মালিক আজকে, আরএস রেকর্ডে আপনার বাবার নাম ছিল না? বলুন হ্যাঁ না ছিল। আপনার বাবা কবরে চলে গেছে, জমিতে এখনকার রেকর্ডে আপনার নামে উঠে গেছে। তো জমি তো আপনার বাপও বলছিল জমি আমার করে কবরে চলে গেল, আমার কই? ওই জমি আমার যদি হলো তা আপনার নামে ট্রান্সফার হলো কেন? আপনি মরে দেখুন আপনার বেটার নামে জমি ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ জমির মালিক আপনারা নন। যদি জমির মালিক আপনারা হতেন তাহলে এইবার এই যে এই পার্শ্বে কিছুটা দূরে গিয়ে গঙ্গার পেটে চলে গেল হাজার হাজার বিঘা জমি। আমরা টিভিতে দেখছি আর মোবাইলে দেখছি, আর বুক ফাটা কান্নাগুলো মানুষের দেখে দেখে নিজের ভিতরটা ব্যথিত হচ্ছে। চলে গেল বাড়ি, দম 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 করে ভেঙে ভেঙে গঙ্গাতে চলে গেল। ওরাও তো বলছিল বাড়ি আমার, জমি আমার, ভিটা আমার, দিহি মাটি আমার। ওই আমার নয়। মানতে হবে আল্লাহর কোরআনের কথা কি, যে জমিন হচ্ছে আল্লাহর। আমি যে বান্দাকে চাই তাকে আমি মালিক দিই, বানাই।
এবার তার কাছ থেকে আবার ছিনিয়ে নি অন্য কাউকে দিই, যাকে আমি ইচ্ছা করি তাকে আমি দিই। তাহলে জমি যদি আল্লাহর হয়, ইনসাফের কথা বলছি, আপনার যে জমিগুলো এখন আছে, একটা জমি আপনি চাষ করতে দিলেন, একটা লোক পেঁয়াজ লাগালো, পেঁয়াজ বুনে কতটি কি পাবে না পাবে আপনার কথা হয়ে গেছে, আমি 5,000 টাকা ভাই 1 বিঘাতে নিয়ে নিব। আপনি 5,000 টাকা নিয়ে নিলেন, পেঁয়াজওয়ালা পেঁয়াজ বিক্রি করে, রসুন বিক্রি করে যা ইনকাম করা করে নিল। পেঁয়াজওয়ালা আপনার জমিটাকে চাষাবাদ করে এটা পেল, আর 5,000 টাকা আপনি পেলেন আমার জমিতে চাষ করলে বলে তুমি আমাকে দিলে। তা আপনাদের দুজনের ভাগ তো ঠিক মিলে গেছে। এবার প্রশ্নটা হবে, আল্লাহর ভাগ কোথায়? ওর নামে কতটি বের করেছেন, এর নামে আবার কোথায় ভাগ হবে? যতদিন পর্যন্ত এই কানুনকে আপনি মানতে পারবেন না, ততদিন পর্যন্ত যদি মাথা ঠুকে দেন, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু আদায় করা যাবে না। পরিষ্কার বলছি আমি, রব্বুল আলামিনের নবী স্পষ্ট করে হাদিসে বলে দিয়েছেন, তোমার উৎপাদিত ফসল থেকে প্রতি 20 মণে 1 মণ আমার, প্রতি 20 মণে 1 মণ আমার। কেন? যে জমিটা হলো আমার, আমি অল্প চেয়েছি, আমি 2 মণ চাইনি। 20 মণ তুমি আর তোমার আধিদার, তোমরা দুজনে যে যেমন করে পারো ভাগ করে নাও, কিন্তু আমি 1 মণ জিনিস তোমার কাছ থেকে বুঝিয়ে নেব। আপনারা কটা লোক আল্লাহর কাছে হাজির নাজির আল্লাহকে মনে করে বুকে হাত রেখে বলুন যে এই দেশের মানুষ ওসর বের করে? ওসর বের করে না। 20 কেজি ধান গম কিছু বের করে গলিতে একটা ছোট কুঠিতে রেখে দিল, বউগুলোকে বলে দিল যত ফকির আসবে আর মাদ্রাসা আসবে এই কুঠি থেকে বের করে দিবি, মাদ্রাসা আসলে 2.5 কেজি, আর এমনি গরিব আসলে এই বাসনটা ভর্তি করে করে দিয়ে দিবি। তো সারা বছরে 2 মণ এই ধান দিলাম, তাতে আমার ওসর বের হয়ে গেল। আচ্ছা, এইরকম মানুষ যেটা 2 নম্বর মানুষ, সে যদি আল্লাহকে বলে পরওয়ারদিগার আমার বেটি সাওয়ালিকে হয়ে গেছে, একটা তুমি রিশতা এনে দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনাকে কি জবাব পাঠাবেন? আগামী সোমবারের দিন একটা রিশতা পাঠাচ্ছি তোমাকে, ধুলিয়ান থেকে আসবে, ছেলেটা খুব নমাজি, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও। পাবেন? হবে না। কেন হবে না? पहले दिल को बुराई से कर पाक तू, पहले दिल को बुराई से कर पाक तू, फिर खुलूस से अकीदत से कर जुस्तजू, ऐसे सजदों से अल्लाह मिलता नहीं, हर जगह सर झुकाने से क्या फायदा। ভিতরে পাপ গিজ 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 করবে, আর বাইরে আপনি বলবেন আল্লাহ এটা দাও, আল্লাহ ওইটা দাও, জীবনে হবে না। এখন দোষ রেখেছেন নিজের ভিতরে আর কাজ হচ্ছে না, তখন দোষ পাচ্ছেন উল্টো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিছু মানুষ আছে এই দেশে, খালি মাওলানাদেরকে দেখতে পেলে বলবে হাজি মাওলানা আমাদের জন্য আল্লাহ তাআলা কি ব্যবস্থা করেছেন, মরার পরে কি পাবো, মরে যেয়ে আল্লাহ তাআলার কাছে জান্নাতে গিয়ে কি দিবে, কয়তলা বিল্ডিং পাবো, কতটি হুর আল্লাহ তাআলা দিবেন, ইত্যাদি ইত্যাদি কথা। তো আপনার কি জানার ইচ্ছা করে যে আমি মরার পরে আল্লাহ তোমার কাছে কি পাবো? অনেক মানুষ বলবে আমি যে এরকম লোক, তো মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমার মতো লোকটাকে কি কি জিনিস দিবেন। যদি এই প্রশ্নটা জাগে, তো রাসূলুল্লাহ বলছেন তার জবাব দিয়ে রেখেছি, তুমি শুধু পড়ে নাও, আর একটু দেখে নাও, আর একটু জেনে নাও। কি জবাব দিয়ে রেখেছে আল্লাহ তুমি আমার জন্য? তো নবী বলছেন মান আরাদা মিনকুম আন ইয়ারা মা লাহু ইনদাল্লাহি ফালয়ানজুর মা ইনদাহু লিল্লাহি। আল্লাহ তাআলার কাছে আপনার জন্য কি কি তৈরি করা আছে এটা যদি জানতে চান, তো রব্বুল আলামিন বলছেন তুমি আমার জন্য এখন ভারতবর্ষের ধুলিয়ানের এলাকায় শঙ্করপুর গ্রামে কি কি করে রেখেছো, তুমি যা যা করে রেখেছো সেই অনুযায়ী আমি তোমার তা তা ব্যবস্থা করে রেখেছি। তাহলে এবার কাকে, কোন দিকে আগে দেখবেন? আগে আল্লাহর দিকে দেখবেন না নিজের দিকে দেখবেন? আল্লাহ বলছেন তুমি নিজের দিকে দেখো যে তুমি আমার জন্য কি করেছো, আমার জন্য যেটা তুমি করে যাবে সেটা তোমার জন্য আমি আসমানের উপরে করে রাখবো। এখন একটা লোক মারা গেল, মুদমিনুল খামর, তওবা করেনি, ইস্তেগফার করেনি,
মদ খেতে 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 ওই হালাতেই মরে গেল, এর জানাজা নাই। আছে কিছু আলেমের মতে যে আছে, কিন্তু কে পড়াবে? তো যেই লোকগুলো তার মতো ডুপ্লিকেট, ওরাই জানাজা পড়াবে। খেয়ারুন নাস, যেগুলো ভালো নামাজি, মুলবি মাওলানা, বিদ্বজন, তারা ওই লোকের জানাজাতে যাবে না। এখন ইও তো বলছিল আল্লাহ আমার জন্য কি করে রেখেছেন। রব্বুল আলামিন বলছেন তুমি যা করে আসবে আমি তোমার জন্য তাই করে রাখবো। কিয়ামতের দিন জাহান্নামে জ্বলতে গিয়ে একটা নহর পাওয়া যাবে জাহান্নামে, সেই নহরটার নাম হলো গাউতা। এত বিকট দুর্গন্ধ সেই নহরের যে আল্লাহু আকবার, নাক ধরা যাবে না। জাহান্নামীরা পর্যন্ত শিকায়েত করে বলবে পরওয়ারদিগার আগুনের শাস্তি তো জ্বলিয়ে শেষ করলোই করলো, কিন্তু এই ক্যানেলের পানির দুর্গন্ধের জ্বালায় আর বাঁচি না। আপনি দয়া করে এই ক্যানেলটাকে অন্যদিকে ঘুরিয়ে দেন না মাবুদ। তো আল্লাহ তাআলা তাদের কথা শুনে ক্যানেলটাকে ঘুরাবেন না, চলতেই থাকবে। এবার জিজ্ঞেস করা হবে এই ক্যানেলটা কিসের? আবার ওই ক্যানেলেরই পানিগুলোকে আল্লাহর ফেরেশতারা এরা যখন পানি চাইবে তখন মগে করে করে উঠিয়ে মুখে ঢেলে দিবে। এই নাও, এটা কি? ওই যে এটা ব্র্যান্ডেড কোম্পানির এটা পানীয়, এটা হলো 3x রাম, এটার নাম কি? এটার নাম 7 আপ, এটার নাম কোকা কোলা, এটার নাম ফিমতো, এটার নাম এই, এটার নাম ওই, বিভিন্ন যেমন ব্র্যান্ডেড কোম্পানির মাল তুমি খেয়েছো দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে দিয়ে এই ব্র্যান্ডেড কোম্পানির গুতা নামক নহর থেকে গ্লাসে তুলে তুলে তাকে পান করাবে, যার দুর্গন্ধে থাকা যায় না, আর সেটা আবার পানীয় হবে, তার জন্য বাধ্য হয়ে তাকে জাহান্নামে ওটাই পান করতে হবে। শেষে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহকে এত দুর্গন্ধ পানি কোথা থেকে আসছে? রাসূলুল্লাহ বলেছেন আপনাদের কাছে আমি মাপ চাইছি, আপনারা আমার ভুল ধরিয়েন না দাদা, আমি যেটা পড়েছি, যেটা হাদিসে আছে, আর যদি আমার ভাই আসমউদ্দিন সাহেব না সাপোর্ট করেন তাহলে তো আমার দুঃখ থাকবে এটাই যে আমি কথাগুলো মনে হচ্ছে যেন জাল বলছি। রাসূলুল্লাহ বলছেন নাহারুন ইয়াজরি মিন ফুরুজিল মুমিসাত, পৃথিবীতে আদমের জন্ম হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত যত নারী বেশ্যা হয়ে মরেছে, সমস্ত বেশ্যা নারীদের জাহান্নামে জ্বলা অবস্থাতে তাদের যোনি দ্বার থেকে ফোঁটা 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 হয়ে নোংরা পানি বের হবে। এবং সেই একটা দুটা তো নয় বেশ্যা, এক গেল পেশাদারি বেশ্যা যারা টাকা নিয়ে ইজ্জত বিক্রি করে, আর আরেকগুলো বেশ্যা যারা বিবাহকে বিশ্বাস করে না, তারা ওপেন যৌনাচার করে। আপনি সমুদ্র সৈকত দেখেছেন? নিজের মোবাইলকে বলবেন সমুদ্র সৈকত যেগুলো ইংল্যান্ডের মাটিতে আছে, ব্রিটেনের মাটিতে আছে, ফ্রান্সের সৈকতে আছে, এবং এদেশের মাটিতে পশ্চিমবাংলাতে আছে, নাম আমি নেব না, দীঘাতে আছে, এটা অন্য দক্ষিণ দিকে ওখানে সৈকতগুলোতে দেখবেন একটা দুটা রান্ডি নেই, হাজার হাজার লক্ষ লক্ষ রমণী যারা রান্ডির বেশে পড়ে আছে বালুর চরে, ইজ্জতকে আধা ঢেকে আর আধা খুলে দিয়ে। এই সমস্ত নারীগুলো কিয়ামতের দিন তাদের যোনি দ্বার থেকে নোংরা পানি বের হবে, সে পানিগুলো এক জায়গাতে জমা হবে, আর জমা হয়ে নহরের আকার নিয়ে গড়ে গড়ে যাবে, আর তাতে থেকে দুর্গন্ধময় এই দুর্গন্ধটা তাদের এখান থেকে ছড়াবে, সেটাই তাকে পান করতে দেওয়া হবে। জিজ্ঞেস করবি এর থেকে ভালো জিনিস নেই? আল্লাহ রাব্বুল আলামিন পাল্টা প্রশ্ন করে বলবেন এর থেকে কি ভালো জিনিস দুনিয়াতে আমি তোমাকে দিনি? আপনি এবার হ্যাঁ বলুন নাকি না বলুন, ভালো জিনিস ছিল না? ছিল তো। ইক্ষুর রসগুলো খেতে পারলেন না? 20 টাকা করে গ্লাস, নিশ্চয়ই পারতেন আপনি খেতে। লেবু আর জল বাজারে পাওয়া যায় 5 টাকা করে গ্লাস, খেতে পারলেন না? সোডিয়ামের গ্লাস 1 গ্লাস কিনে খেতে পারলেন না? যেগুলো হালালের ভেতরে পড়ছে সেগুলো, যেগুলো আমের রস, যেগুলো জামের রস, যেগুলো ফ্রুটি, সেগুলো কিনে খেতে পারলেন না? আপনি এগুলোকে সবকে ত্যাগ করে দিয়ে গেলেন কোথায়? আপনার মন, আপনার রূহ যেটাতে শান্তি পাবে সেটাই। নবীজি কি বললেন? তুমি আল্লাহর জন্য দুনিয়াতে যা করবে রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়াতে তা আখিরাতে তাই ব্যবস্থা করে রাখবে। করা তো আছে। এখন দয়া করে
আল্লাহর ওয়াস্তে শেষের দিকে এসে গেছি, অনেক টানতে টানতে আপনাকে নিয়ে আসলাম। আর জানি না কটা পর্যন্ত আপনাদের জালসা চলার কথা আছে। তো যতক্ষণ আমাকে সভাপতি সাহেব নিষেধ করে দেবেন আমি রুখে যাব। ভাই আমার একটা কথা বলবো কি, ফেরাউন হলো জাল্লাদ, তার স্ত্রী আসিয়া হলো মুমিনা, জানেন তো? দুটো মানুষকে মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে, আপনি যতদিন বেঁচে আছেন, স্বামী হলো জাল্লাদ আর স্ত্রী হলো মুমিনা, এক। আর একটা দেখেন, আবু তালেব হলো কি অভাগা কপাল পোড়া, আর তার স্ত্রীর নাম ফাতেমা, এ আবার ভাগ্যবতী মেয়ে ছেলে। আরে স্বামী আর স্ত্রীর ভেতরে স্ত্রীটা ভাগ্যবতী আর স্বামীটা কপাল পোড়া। একটা জোড়া হলো আবু তালেব আর তার স্ত্রী ফাতেমা, আর আরেকটা জোড়া হলো ফেরাউন এবং তার স্ত্রী আসিয়া। আসিয়ার মতো মহিলা যখন তার পায়ে, পেটে, বুকে, হাতের উপরে বড় বড় বোল্ডার চাপিয়ে দিয়ে ফেরাউনের জল্লাদরা বলল, এখনো টাইম আছে, খালি বলে দাও যে ফেরাউন তোমার আল্লাহ, বলে দাও ফেরাউন তোমার আল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ফেরাউন তোমার আল্লাহ বলে দাও। তো ফেরাউনকে আমি আল্লাহ বলবো না? বলল না। যখন চাপটা বেড়ে গেল, ব্যথা বাড়তে লাগলো, তখন মনে মনে বলছে, ঠেলাকে সহ্য করতে না পেরে মনে হয় এবার ফেরাউনকে আল্লাহ বলতে বাধ্য হয়ে যাব। তখন মরবার টাইমে এ মহিলা বলছে, রব্বে বিনিলি ইন্দাকা বাইতান ফিল জান্নাতে ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এই মরুভূমিতে পড়ে এক মহিলা আল্লাহর কাছে দোয়া করে দরখাস্ত করে বলছে, ভিক্ষা চাই, তুমি প্রভু, তুমি মালিক। কি? আল্লাহ তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও জান্নাতে, আরে জালেমদের হাত থেকে আমাকে বাঁচাও, আমি সহ্য করতে পারছি না। ইতিহাস বলছে, তারিখ বলছে এবং তাফসীর বলছে, আল্লাহ তাআলা এই মহিলার ডাকে সাড়া দিলেন। টাটকা টাটকা আসমান থেকে একখানা জান্নাতের ঘরকে নিচে নিয়ে এসে, এই স্বাভাবিক আসমানের এই নিচে নিয়ে এসে ওই মহিলার চোখের সামনে ধরে বলল, এই দেখো তোমার জান্নাত, তুমি জান্নাত চেয়েছো তো, এই দেখো তোমার জান্নাত, একটু সবুর করো, তারপরে তোমার জান চলে যাবে, তুমি এইখানে ঠাঁই পেয়ে যাবে। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। কেন হচ্ছে কবুলটা? ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এবং আল্লাহ পাকের রাসূল নাবালক ছেলে, ছোট্ট ছেলে সাহাবী ইবনে আব্বাসকে ডেকে বলছেন, ইবনে আব্বাস, তিনটা কথা বলছি, কথা তিনটাকে হেফাজত করিও, কামিয়াব হয়ে যাবে। আমার দরকার আজকে একটা। তিনি কি বললেন? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহকে মাহফুজ করো, আল্লাহকে হিফাজত করো, আল্লাহ তোমার হিফাজত করবেন। বিপদে আল্লাহ, সুখে আল্লাহ, দুঃখে আল্লাহ। তুমি সর্বত্র রব্বুল আলামিনকে নিজের কাছে রাখো, আল্লাহ রব্বুল আলামিন সব সময় তোমার কাছে থাকবেন। আর কথা শেষ করছি, তার আগে যায়েন না, যে কটা লোক আছেন দেখেন, দোয়া কবুল না হওয়ার পিছনে নিজেদের গুনাহ তো আছে আছে, হারাম রুজি যদি থাকে জীবনে দোয়া কবুল হবে না। নিজে বলবেন, আমার রুজিটা হালাল না রুজি হারাম? যদি রুজি হারাম থাকে জিন্দেগিতে কবুল হবে না বাপজান আপনার দোয়া। আগে রুজিটাকে পাক করুন, তারপরে আপনার গায়ের কাপড়গুলো হারাম টাকার কি? যদি বলেন হ্যাঁ হারাম টাকার, হারাম টাকার কাপড় পরে আপনি যদি কপাল ফাটিয়ে দেন, সহি হাদিসে লেখা আছে, সাদা কাপড় গায়ে দিয়ে লব্বাইক লব্বাইক বলে ইহরাম বেঁধে নেমে গেছে জিদ্দাই, আবার ওখান থেকে কাবার প্রাঙ্গণে যাবে। আর আল্লাহকে আগে থেকে বলতে হয় যে কোন হাজিকে এই কথাটা, কি কথা? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির, আমি তোমার সেবায় হাজির। আল্লাহ তাআলা বলছেন, তোমার মতো লোকের আমি ডাকে হাজির নই। কেন? যে মালবাসুকা হারামুন মাতআমুকা হারামুন, পঞ্চায়েতের টাকা মেরে বাড়ি করেছো আর সেই টাকা নিয়ে তুমি হজ করতে এসেছো, এ টাকা হালাল নয়, এই কাপড় তোমার হালাল নয়। তুমি বেওয়া মানুষের বাড়ির টাকাটাকে মেরে নিয়েছো আর 70,000 দিয়েছো আর 50,000 মেরে খেয়েছো, আর খাওয়ার পরে আজকে বুড়ো বয়সে হজ করতে এসেছো, তোমার রুজি হারাম। হারাম রুজিতে আমার কাছে আর তুমি আল্লাহ আল্লাহ করে ডাকতে আসিও না। আন্না ইস্তাজাবু লাকা, কে তোমার ডাকে সাড়া দেবে? তুমি হারাম রুজি খেয়ে এসেছো আর হারাম কাপড় পরে এসেছো, এই সমস্ত লোকের কোনোদিন দোয়া কবুল হবে না। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি যেটাই দোয়া করি সেটাই কবুল হয়, যেটাই দোয়া করি সেটাই কবুল হয়।
একদিন তার চাকরানির মাথা থেকে কাপড়টা উড়ে গেল, বুকের সামনটা খুলে গেল। হাজরা তোমার লাঠি হাতে করে নিয়ে ওই মেয়েটার দিকে তেড়ে গিয়ে বলছে, মারবো পিছনে 3 কোড়ার বাড়ি, যে তোমাকে হুঁশ ঠিকানায় লাগিয়ে দেবো। গা থেকে কাপড় পড়লো কেন? ওই যে হুজুর হাওয়াতে ফেলে দিয়েছে, মারবেন এরকম প্রস্তুতি নিয়ে ফেলেছেন হযরত ওমর। আর লাঠি যখন উঠে গেছে তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এটা আমার লুন্ডি, এটা আমার লুন্ডি, এটা আমার কাজের দাসী, আরে মারিয়েন না, মারিয়েন না, মারিয়েন না। তো হযরত ওমর লাঠি নামাচ্ছেন না, তো দেখছেন যে মেরেই তো দিবে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, লাঠি ফেললেন না বদদুয়া করবো আপনার নামে আমি। লাঠি ফেলবেন হাত থেকে না আপনার নামে বদদুয়া করব। হযরত ওমর জানেন যে সাহাবীদের ভেতরে সাদ বিন আবি ওয়াক্কাস এমনই কঠিন মানুষ যে তার একটা দোয়া রব্বুল আলামিন ফেলেন না, সাথে সাথে লাঠিটাকে ফেলে দিয়েছেন। আচ্ছা না না না, আর কিছু বলবো, ঠিক আছে, লাঠি ফেলে দিলেন। তো সাদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞেস করা হলো, লিমাযা লা ইউরাদ্দু দুআউকা, আপনার দোয়া জীবনে কোনো দিন আল্লাহ তাআলা ফেলেন না কেন? কি ব্যাপারটা, এখানে মূল মন্ত্রটা কি আছে? তো সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, মা রাফাতু ইলা ফামি লুকমাতান ইল্লা আন্নি আলামুহা মিন আইনা জাআত, আমি আমার মুখে এই একটা লোকমা যদি উঠাই, সেই লোকমাটা কোনখান থেকে এসেছে সেটা আমি জানি। কার লেবারি করেছি, করে টাকা হালাল এনে আমি মুখে পুরছি তা আমি জানি। কোন মানুষের বাড়িতে মজদুরি করেছি, করার পরে আমি হালাল রুজি এনে মুখে পড়েছি তা আমি জানি। কোন বাজারে সত্য কথা বলে ব্যবসা করে 100 দিরহাম লাভ করেছি, করার পরে তা দিয়ে গম কিনে আমি রুটি খাচ্ছি তা আমি জানি। আমার জীবনে একটা লোকমা আমার জানা মতে হারাম জীবনে মুখে পড়িনি। আমার মনে পড়ে না যে জীবনে কোনোদিন একটা দানা আমার মুখের ভেতরে হারামের গেছে, আমি হারাম সেবন করি না। এমনি দোয়া কবুল হচ্ছে? তাহলে আগে নিজেকে শুধরান, যে না আমার রুজিতে কোনো হারাম থাকবে না। আপনি নিজে শুধরান, আমার খানার ভেতরে কোনো হারাম খানা থাকবে না, আমি কোনো নেশা উষা আবি ঝাবি এগুলো আমি করব না, কোনো মানুষের হককে মেরে রাখবো না। কোনো লোক আমার কাছে 20,000 টাকা পাবে, 10 দিন ঘুরে 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 আরেকদিন চোখ রাখানি দিয়ে বলেন, কিসের টাকা পাবি বা? লোকটা ভয় আর টাকা চাইতে আসে না। এইরকম কারি হককে পাইমাল করে রেখে দিয়েছেন। যদি দোষ থাকে তাহলে আপনি এতটি যে তালিকা পেশ করলাম, 6 জন নবীর আর 7 জন সাহাবীর আর বাহিরকার লোকের, সবগুলো কথা শুনে খালি হিফাজত করে রেখে দেন। আপনি যে আমলে পরিণত করতে পারবেন যে আল্লাহ আমি আজকে একটা দোয়া করব তো আমারও কবুল হোক, আশা করতে হবে না। নেশা ছেড়ে দেন, হালাল রুজি খান, হালাল কাপড় পরেন, নির্জনে আল্লাহ তাআলাকে ডাকেন, রাতের বেলায় বাতি নিভিয়ে দিয়ে মসজিদ ঘরে 2 রাকাত নামাজ আদায় করেন, আর করার পরে রব্বুল আলামিনকে বলেন, দেখেন যে দোয়া কবুল হচ্ছে না হয় না। তারপরে কথা, দাদারা আমার, এখন আমাদের ঘড়িতে বাজছে 10 মিনিট কম 12টা, আর 12টাতে জালসাটা শেষ হবে। এখন বিদায়ের কালে আপনাদের মতো ভালো মানুষটিকে একটা কথা বলছি আপনার স্বার্থে, আর একটা কথা বলছি আমার স্বার্থে। সেটা হলো এই যে 17 বছর অসুখ থাকা মানুষ নবী আইয়ুব শুধু দোয়া করে আল্লাহ তাআলার কাছ থেকে রোগ মুক্ত হয়ে গেলেন। রোগ মুক্তির জন্য যেমন দোয়া দরকার তেমনি ওষুধও দরকার। কেউ যদি ওষুধের উপরে শুধু ভরসা করে থেকে যায় আর আল্লাহর উপরে ভরসা না করে, তাহলে রেজাল্ট ভালো আসবে না। আপনি আল্লাহর উপরে ভরসা করুন। আর এই জন্য আমাদের আলেমেরা শিখিয়েছেন কি, একটা ট্যাবলেটকে ভেঙে দিয়ে মুখে যখন দিবেন তো ট্যাবলেটটা তো খান, কিন্তু মুখে যদি এই কথাটা বলেন আল্লাহ শাফি আর আল্লাহ কাফি, মানে আল্লাহ তুমি শেফা দেনেওয়ালা, তুমি মুক্তি দেবে। তো এই ট্যাবলেটটা কি, এটা হলো বাহানা, এটা হলো মাধ্যম, এর মাধ্যমে তুমি আমাকে ভালো দেবে। তাহলে দোয়া করতে হবে আর তার সাথে সাথে আপনাকে ওষুধও খেতে হবে। এ কথাটা যখন বুঝে নিলেন, রোগ থেকে মুক্ত হওয়ার জন্য হাদিসে কিছু দোয়া আছে, সে দোয়ার খোঁজ আপনাকে দিচ্ছি। 1, 2 নম্বর কথা হলো, যতটি বেরাদার আপনারা আমার সামনে আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আমি শেষ মৌলবি আজকের, তো আপনার কাছে আমি বড় করে দাবি করছি না,
ছোট করে আপনার পকেটে, আপনার হাতে যেটা আছে, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, আপনি যেটা পারবেন খুশি মনে আপনি আমাকে একটা দিয়ে যান, কিছু দিয়ে যান। আর রোগ মুক্তির দোয়া বলে আমার কাছে একখানা কিতাব আছে আজকে 65 পাতার, 20 টাকা 2 কাপ চা। এই 2 কাপ চাকে যদি না খেয়ে একখানা কিতাবগুলোকে রাখেন, আশা করি কাজ দিতে পারে। এই চ্যানেলওয়ালা কে আছো, একটুখানি সার্ভিস দাও, খালি চ্যানেল দিয়ে রেকর্ড করছো, এই যে হ্যাঁ দাও, মধ্যেকার চেনটা খুল, ওদিকে যাও, ওদিকে দূরে যাও, দূরে যাও, একদম দূরে চলে যাও, একটাও দিবে না। আচ্ছা 50 টাকা, 20টা টাকা করে নিবা, দিয়ে দিবে। যে টাকা দিবে সেটা আলহামদুলিল্লাহ, যে দিবে না সেটাও আলহামদুলিল্লাহ। সবটি ভাইকে বলছি আপনি আমাকে 20টা টাকা দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাই উনি দিয়েছেন 100 টাকা, ওদিকে আলহামদুলিল্লাহ। আমার ভাই যান 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাই 200 টাকা, আমার ভাই যান 100 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সবাইকে, সবটি ভাইকে বলছি আপনি 20টা টাকা হলেও আমাকে দেন, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু। আমার ভাইজান 500 টাকা করেছে, ওপর করে 500 ভান মিটাতা দেন ওনার মান। আর একজন আমার ভাই তিনি দিলেন 100, 300।